হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে দেখাবো একটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ যেটি গাড়ির টেম্পারেচার সেন্সর নামে পরিচিত। এটি মূলত গাড়ির ইঞ্জিনের টেম্পারেচারটা পরিমাপ করে থাকে এবং এই সেন্সরের মাধ্যমে গাড়ির ইঞ্জিন কতটুকু গরম হয়েছে এবং কতটুকু গরম হওয়ার পরে রেডিয়েটরের ফ্যান অটোমেটিক চালু হয়ে যাবে সেটা এই টেম্পারেচার সেন্সরটা নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ এই টেম্পারেচার সেন্সরটা ইঞ্জিন থেকে রিডিং নিয়ে ইঞ্জিনের কতটুকু গরম, ইঞ্জিনটা কতটুকু গরম হয়েছে সেটা নির্ণয় করে সেটা সরাসরি ইসিইউ তে ট্রান্সফার করে দেয় এবং ইসিইউ বা ইসিএম যেটা গাড়ির কম্পিউটার নামে আমরা সবাই চিনি, সেটা গাড়ির ইসিইউটা এই টেম্পারেচার সেন্সরের যেই ভ্যালুটা পায় সেই ভ্যালু অনুযায়ী পরবর্তীতে গাড়ির ওভারহিট হয়েছে কিনা সেটা ইন্সট্রুমেন্টাল ক্লাস্টারে অর্থাৎ ড্যাশবোর্ডে সেই জিনিসটা শো করে। আবার অনেক সময়, বেশিরভাগ সময়ই এই টেম্পারেচার বেড়ে গেলে অটোমেটিক রেডিয়েটরের ফ্যান চালু হয়ে যায়, সেটা নিয়ন্ত্রণ করে ইসিইউ। অর্থাৎ এই টেম্পারেচার সেন্সরটা আমরা বুঝতেই পারছি কতটুকু গুরুত্বপূর্ণ একটি গাড়ির জন্য। অনেক সময় ওভারহিট, এই সেন্সরটা খারাপ থাকলে গাড়ি ওভারহিট হয়ে গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যেতে পারে। তাই অবশ্যই একটি নির্দিষ্ট সময় শেষে আপনারা গাড়ি স্ক্যানিং করাবেন এবং স্ক্যানিং করিয়ে আপনাদের গাড়ির হেলথ জেনে নিবেন নির্দিষ্ট সময় পর পর। এবং আপনারা যদি স্ক্যানিং সম্বন্ধে কোনো কিছু জানতে চান বা একটি গাড়ি কিভাবে কম্পিউটারের মাধ্যমে স্ক্যানিং করে সেটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সেই স্ক্যানিং দিয়ে ভিডিও তৈরি করতে। তো ধন্যবাদ সবাইকে।